নমস্কার। আজ রাতেই সর্বনাশ 100% গ্যারান্টি। শুনতে ভয় লাগছে নিশ্চয়ই, কিন্তু যে সত্যি সত্যি আপনার মঙ্গল কামনা করে তাকে এই কঠিন কথাগুলো বলতেই হয়। আমি যখন এই স্ক্রিপ্ট লিখতে বসেছি তখন বাংলাদেশের সময় রাত 12টা বেজেছে। চারপাশে একটুও শব্দ নেই, শুধু আমার কলমটা যেন কাঁপছে আর কাঁপছে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আমার হাতের রেখা পর্যন্ত যেন ফ্যাকাশে হয়ে গেছে। আগামীকাল সোমবার, 6ই জুলাই 2026। এই দিনটা শুধু সাধারণ কোনো সোমবার নয়, এই দিনটা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর্থিক সংকটের দিন হতে চলেছে। আবার যদি সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে এটাই হতে পারে আপনার সোনার সুযোগ। কিন্তু আমি সরাসরি বলে দিচ্ছি, এই মুহূর্তে খবরটা খুব খারাপ, খুবই ভয়াবহ, কিন্তু শেষ পর্যন্ত একটি রক্ষার পথও আমি দেখিয়ে দেব। কারণ গুরুজির কাজ শুধু ভয় দেখানো নয়, বরং সেই ভয় থেকে উদ্ধারের পথও দেখানো। আগামীকাল সকাল থেকে আকাশে এমন একটি গ্রহযোগ তৈরি হচ্ছে, যা গত 25 বছরেও দেখা যায়নি। সোমবারের অধিপতি চন্দ্র যদিও শুক্লা প্রতিপদ তিথিতে আছেন, তার সঙ্গে আছে অশ্বিনী নক্ষত্র, যা দ্রুতগতি ও নিরাময়ের প্রতীক। কিন্তু দুর্ভাগ্যবশত এই চন্দ্রের উপ পড়েছে রাহুর ভয়ঙ্কর দৃষ্টি। আর তার চেয়েও বড় কথা, কেতু সরাসরি আপনার সিংহ রাশিতে অবস্থান করছে। হ্যাঁ, আপনি কি জানেন, কেতু যখন কোনো রাশিতে বসে, তখন সে সেই রাশির জাতকদের চারপাশে একটা বিভ্রান্তির জাল তৈরি করে। 1, 6 ও 7। আর সেই বিভ্রান্তির কারণেই আপনি আপনার নিজের পকেটের টাকাও চিনতে পারবেন না, কাকে দেবেন আর কাকে দেবেন না, কোন বিনিয়োগ করবেন আর কোনটা এড়িয়ে যাবেন, সবকিছু মাথার ওপর উল্টপাল্ট হয়ে যাবে। জুলাই মাসের শুরুতেই সিংহ রাশির জাতকদের জন্য যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, 2L 21 ও 22, সেই যোগ কিন্তু কেতুর এই ছায়ায় সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যাচ্ছে। মানে, টাকা আসার সমস্ত দরজা খোলা আছে, কিন্তু আপনি ঠিক সেই দরজার দিকে তাকাচ্ছেন না, বরং অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। আর সেই কারণেই আজ রাতেই সর্বনাশ 100% গ্যারান্টি। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিই। 2018 সালে ঠিক এমনই একটি যোগ তৈরি হয়েছিল। যখন কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিল, তখন আমার এক প্রিয় ভক্তের ব্যাংক ব্যালেন্স রাতারাতি শূন্যে নেমে গিয়েছিল। তিনি একটি পুরনো বন্ধুর কথা বিশ্বাস করে একটি ফেক স্কিমে টাকা ঢেলে দিয়েছিলেন, আর সেই টাকা আর কখনো ফিরে আসেনি। আর ঠিক সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে আগামীকাল। আপনার কোনো পুরনো সহকর্মী, কোনো দূরসম্পর্কের আত্মীয়, অথবা এমনকি আপনার প্রতিবেশীও আপনাকে একটি লোভনীয় অফার দিতে পারে। সেই অফার দেখে আপনার মুখে হাসি ফুটবে, মনে হবে যেন স্বপ্ন পূরণ হচ্ছে। কিন্তু গুরুজি বলছি, সেই অফারটি একটি ফাঁদ। কেতুর ছায়া আপনাকে এতটাই অন্ধ করবে যে আপনি টাকার অঙ্কটা দেখবেন, কিন্তু তার পেছনের শর্তগুলো দেখতে পাবেন না। আর যখন টাকাটা দেবেন, ঠিক সেই মুহূর্তে আপনার মাথায় বজ্রপাত হবে, বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না, কারণ কেতু যেমন আসে তেমনি চলে যায়, কিন্তু তার ক্ষতি থেকে ফিরে আসতে সময় লাগে বছরের পর বছর। এখন আমি আপনাকে আগামীকালের সময়ভিত্তিক সতর্কতা দিচ্ছি, মন দিয়ে শুনুন। সকাল 5:30 থেকে 7টার মধ্যে সূর্য উদয়ের সময়, ঠিক সেই সময়ে যদি আপনি কোনো টাকার লেনদেন করেন, ঘরের বড় কোনো কেনাকাটা করেন, অথবা কারও কাছে টাকা ধার দেন, তাহলে সেই টাকা আপনার কাছে আর ফিরবে না। সকালবেলার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন কেতুর প্রভাব সবচেয়ে প্রবল থাকে। তারপর দুপুর 12টা থেকে 3টের মধ্যে, যখন সূর্য মধ্যগগনে থাকে, তখন রাহুর ছায়া পড়ে আপনার দশম ভাবে। 3L 14 ও 15, দশম ভাব কর্ম ও খ্যাতির ঘর, কিন্তু রাহু সেখানে বসে আপনার খ্যাতিকে কলঙ্কিত করতে পারে। তাই দুপুরের সময় অফিসে বা ব্যবসায় কোনো বড় চুক্তি করতে বসবেন না, কোনো গুরুত্বপূর্ণ স্বাক্ষর করবেন না, এমনকি ইমেইলেও কোনো ফাইন্যান্সিয়াল কনফার্মেশন দেবেন না। আর সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত, সেই সময়টা হল অমৃতকালের বিপরীত। সেই সময়ে চন্দ্র অস্তমিত হওয়ার পথে, তাই এই সময়েও আপনার মানিব্যাগ বা ডিজিটাল ওয়ালেট খোলার দরকার নেই। আমি বারবার বলছি, আগামীকাল পুরো দিনটাই যেন আপনার জন্য উপবাসের মতো আর্থিকভাবে শান্ত থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারেন, তবে পকেট থেকে কোনো টাকা বের করবেন না। আপনি কি জানেন, সিংহ রাশির জাতকদের জন্য 2026 সালটা মোটেই খারাপ নয়, বরং সতর্কতা আর শৃঙ্খলার বছর।
4L14 শনি আপনার চতুর্থ ও পঞ্চম ভাবে অবস্থান করছে, যা ধৈর্য ও পরিশ্রমের ফল দেয়। কিন্তু এই কেতুর এই কয়েকদিনের ট্রানজিটই আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে। আমি যখন আপনার রাশিচক্রের গভীরে তাকাই, তখন দেখতে পাই আপনার দ্বিতীয় ভাব, যা অর্থ ও পরিবারের প্রতীক, সেখানে শুক্র ও বুধের মাঝামাঝি একটা যুদ্ধ চলছে। শুক্র বলছে বিলাসিতা করো, আর বুধ বলছে হিসাব মিলাও। এই দ্বন্দ্বের মাঝে কেতু ঢুকে পড়েছে তার অশুভ ছায়া নিয়ে, আর তাই আগামীকাল আপনার মাথায় হাজার হাজার টাকা খরচ করার ইচ্ছা জাগবে। মনে হবে, চলো আজ একটু আনন্দ করি, নতুন কিছু কিনি, বন্ধুদের নিয়ে খাই। কিন্তু গুরুজি বলছি, এই ইচ্ছাটাই আপনার সর্বনাশের মূলমন্ত্র। এই লোকটাকেই আপনি যত বেশি প্রশ্রয় দেবেন, তত বেশি আপনার ব্যাংক ব্যালেন্স থেকে টাকা উধাও হয়ে যাবে। এখন প্রশ্ন হল, তাহলে উপায় কি? আপনি বসে থাকবেন, কিছুই করবেন না? নিশ্চয়ই না। আপনাকে কৌশল বদলাতে হবে। যোদ্ধা যেমন শত্রুর আক্রমণের আগে নিজের ঢাল শক্ত করে ধরে, আপনিও তেমনি আর্থিক ঢাল তৈরি করুন। আর সেই ঢাল হল হনুমানজির অমোঘ মন্ত্র ও ভক্তি। হনুমানজি শুধু বীরই নন, তিনি অত্যন্ত বুদ্ধিমান ও চতুর। তিনি যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন তিনি সীতামাতাকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু পথে অসংখ্য রাক্ষসী তাঁর জন্য ফাঁদ পেতেছিল, তিনি সেগুলো এড়িয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি আগামীকাল আপনার চারপাশে অর্থসংক্রান্ত অসংখ্য ফাঁদ পেতে থাকবে, কিন্তু হনুমানজির কৃপায় আপনি সেই ফাঁদ এড়িয়ে যেতে পারবেন, যদি আপনি তাঁর শরণাপন্ন হন। আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ সকালের রুটিন বলছি। আজ রাতে ঘুমানোর আগে আপনার পাশে একটি লাল বস্তা বা লাল রুমাল রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে প্রথমেই সেই লাল রুমালটি মাথায় বা কাঁধে রাখবেন। তারপর পূব দিকে মুখ করে বসে হনুমান চালিসার প্রথম চৌপাইটি, শ্রীগুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি, অন্তত 12 বার পাঠ করবেন। তারপর যখন স্নান করতে যাবেন, তখন জলে একটু সিঁদুর মিশিয়ে সেই জল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ধৌত করবেন। স্নানের পর পরিষ্কার লাল বা গা কমলা রঙের পোশাক পরবেন, তবে খেয়াল রাখবেন সেটা যেন পরিষ্কার হয়। তারপর হনুমানজির ছবির সামনে একটি তামার বা মাটির পাত্রে জল ভরে তাতে একটি লাল ফুল ও 5টি তুলসী পাতা দিয়ে দিন। এই জলটি সারা দিন সেখানে রেখে সন্ধ্যায় সেই জল ছিটিয়ে আপনার টাকা রাখার জায়গা বা ক্যাশবাক্স পরিষ্কার করবেন। মনে রাখবেন, এই অনুষ্ঠানটি যেন কোনোরকম তড়িঘড়ি না হয়, ধীরস্থির হয়ে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে করতে হবে। আমি যখন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং রিয়েল লাইফে সিংহ রাশির মানুষদের দেখছি, তখন তাদের মুখে এক ধরনের অস্থিরতা কাজ করছে। কারো কারো চাকরি থেকে অবসর নেওয়ার কথা চলছে, কারো কারো সন্তানের পড়াশোনার জন্য বড় অঙ্কের টাকা জোগাড় করতে হচ্ছে, আবার কেউ কেউ নতুন ফ্ল্যাট বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন। আমার কাছে একটা কমেন্ট এসেছিল, এক ভক্ত লিখেছিলেন, তিনি আগামীকাল একটি ব্যাংক থেকে বড় লোন নিতে যাচ্ছেন, আবেদন জমা পড়েছে। আমি তাকে সরাসরি বলেছি, আগামীকাল আবেদন তুলে নিন। কারণ কেতুর এই ট্রানজিটে ব্যাংক কর্তৃপক্ষ হয় আপনার লোন রিজেক্ট করবে, নয়তো এমন শর্ত দেবে যা আপনি পূরণ করতে পারবেন না। আর সেটা আপনার ক্রেডিট স্কোরের জন্য খারাপ হবে। তাই সময় করে নিন, অন্তত সপ্তাহখানেক অপেক্ষা করুন, যখন কেতু তার প্রভাব কিছুটা কমাবে। 1 আগস্টের পরে শুক্রকেতু যোগ কেটে গেলে আবার চেষ্টা করবেন, তখন সব ঠিক হয়ে যাবে। 1L28। কিন্তু আমাদের মধ্যে যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী আছেন, তাদের জন্য আগামীকাল আরও ভয়াবহ। আপনার কর্মীদের বেতন দেওয়ার দিন হয়তো কাছে ঘনিয়ে এসেছে, কিন্তু আমি বলছি, আগামীকাল নতুন কোনো ইনভেন্টরির অর্ডার দেবেন না, কোনো নতুন সরবরাহকারীর সঙ্গে হাত মেলাবেন না, বিশেষ করে যদি তিনি হঠাৎ করে আপনাকে 50 বা 60% কমিশনের অফার দিয়ে থাকেন। মনে রাখবেন, সুশ্রী কথা আর মধুর অফারগুলোর আড়ালেই লুকিয়ে থাকে প্রতারণার বিষ। সিংহ রাশির রাজা সিংহ যেমন কখনো শিয়ালের তোষামোদে পটে ওঠে না, আপনিও তেমন করুন। আপনাকে আপনার বুদ্ধি আর প্রবৃত্তি শুনতে হবে, কারও কথায় নয়। আর যদি আগামীকাল আপনার ব্যবসায়িক পার্টনার বা সহকর্মী কোনো টাকা ধার চায়, তাহলে তাকে বিনয়ের সঙ্গে বলবেন, আমি এখন মুহূর্তে কিছু দিতে পারছি না, 1 সপ্তাহ পর বলো। এই একটি সপ্তাহের সময়ই আপনার জীবন বাঁচাতে পারে, কারণ কেতুর প্রভাব 1 সপ্তাহের মধ্যে অনেকটাই কমে যাবে। এখন এই কঠিন সময়ে হনুমানজির আরও একটি বিশেষ উপাসনা আছে, যেটা অনেকেই জানেন না।
আগামীকাল দুপুরে ঠিক 12:25 থেকে 1:30 মধ্যে যদি আপনি সিঁদুরের তিলক পরে ডান হাতে একটি লাল সুতো বেঁধে হনুমানজির উদ্দেশ্যে 5টি লাল মরিচ ও 1 মুঠো চাল নিবেদন করেন, তাহলে আপনার সব আর্থিক বাধা দূর হয়ে যাবে। কিন্তু এই পূজাটি যেন গোপনে হয়, কাউকে দেখতে না দেয়া ভালো। কেননা এই সময়ে নজরলাগা বা কালো জাদুর প্রভাবও অনেক বেশি কাজ করে, আর কেউ যদি আপনার সম্পদ দেখে ফেলে তবে তারা আপনার ওপর খারাপ নজর দিতে পারে। তাই খুব নিঃসঙ্গ জায়গায় আপনার ঘরের উত্তর-পূর্ব কোণে বসে এই পূজাটি সম্পন্ন করুন। পূজার শেষে ওই মরিচগুলো বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় পুঁতে দিন, তবে রাস্তায় ফেলবেন না। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং অর্থের প্রবেশপথ খুলে যাবে। আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আগামীকাল আপনার রাশিতে যে কেতুর প্রভাব রয়েছে তা কিন্তু অমাবস্যা বা পূর্ণিমার মতো সরাসরি নয়, তবুও এটি একটি সূক্ষ্ম অথচ মারাত্মক প্রভাব। আপনি যদি রাতে ঘুমাতে যান তাহলে কেতুর কারণে দুঃস্বপ্ন দেখতে পারেন বা হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে। সেই সময় যদি আপনার ঘুম ভাঙে তাহলে ভয় পাবেন না, সাথে সাথে হনুমানজির নাম নিয়ে জয় বজরংবলী বলে নিজের কপালে হাত দিয়ে 3 বার ঘষে নিন। এই কাজটি আপনার মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। কারণ ঘুমের মধ্যে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহের প্রভাব নেয়, আর সেটাই আমাদের পরবর্তী দিনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই ঘুম ভালো না হলে আপনি সকালে ভুল সিদ্ধান্ত নেবেন, আর সেটাই আপনার টাকার ক্ষতি করবে। তাই আগামীকাল রাতে ঘুমানোর অন্তত 1 ঘণ্টা আগে থেকে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না, বরং হনুমান চালিসা বা রামায়ণের যুদ্ধকাণ্ড শুনে ঘুমিয়ে পড়বেন। শুনুন, আমি কিন্তু এই কথাগুলো বাড়িয়ে বলছি না। আমরা অনেকেই ভাবি জ্যোতিষ বা রাশিফল তো শুধু মানসিক সাপোর্ট। কিন্তু না, গ্রহদের নিজস্ব শক্তি আছে, সেই শক্তি আমাদের দৈনন্দিন আচরণকে প্রভাবিত করে। যখন কেতু সিংহ রাশিতে থাকে তখন ওই রাশির মানুষদের মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, তারা দিশেহারা হয়ে পড়ে। আর যখন দিশেহারা হয়ে পড়ে তখন তারা এমন কাজ করে যা তারা সাধারণত করে না। যেমন অপরিচিত ব্যক্তির প্রস্তাবে রাজি হওয়া, জুয়ার মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে নামা বা জমিজমার নকল কাগজপত্রে স্বাক্ষর করা। আমি গত 15 বছরের জ্যোতিষ চর্চায় দেখেছি সিংহ রাশির অনেক জাতক এই সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পত্তি হারিয়েছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আগামীকাল যেন আপনার মন একেবারে নিরপেক্ষ থাকে, যেন আপনি কোনো আবেগের বশবর্তী না হন। আবেগই কেতুর সবচেয়ে বড় অস্ত্র, আর আপনি যদি আবেগকে জয় করতে পারেন তবে কেতু আপনার কাছে পরাজিত হবে। আমি এখন আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে নিজেকে অস্থির অনুভব করেছেন, যে মনে হয়েছে যেন কিছু একটা ঘটতে চলেছে কিন্তু বুঝতে পারেননি কি? আগামীকাল সেই অনুভূতি আরও প্রবল হবে। কিন্তু সেই অনুভূতি ভয় নয়, বরং তা আপনার আত্মার সতর্কবার্তা। সেই সতর্কবার্তাকে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। যখন মনে হবে কিছু ঠিক হচ্ছে না, তখন দেরি করবেন না, সঙ্গে সঙ্গে হনুমানজির নাম নিন। এই নামের মধ্যে এমন শক্তি রয়েছে যে তা পাপতাপ দূর করে, শত্রুকে দূর করে এবং সম্পদের পথ পরিষ্কার করে। যারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তারা দেখবেন তাদের ওপর অশুভ গ্রহের প্রভাব কখনো পুরোপুরি কার্যকর হয় না। কারণ হনুমানজি স্বয়ং সংকটমোচন দেবতা, তিনি তাঁর ভক্তদের বিপদ থেকে বাঁচানোর জন্য সদা প্রস্তুত থাকেন। এখন আমি সেই প্রাচীন মন্ত্রটির কথা বলছি যা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন। তিনি বলতেন, যখন আর্থিক সংকট খুব ঘনিয়ে আসে তখন সিংহ রাশির মানুষদের ওঁ হ্রি হনুমতে রুদ্রায় নমঃ মন্ত্রটি জপ করতে হয়। এই মন্ত্রের প্রতিটি অক্ষর যেন তীরের মতো আপনার শত্রুর বুক বিঁধে দেয়। আমি আগামীকালের জন্য আপনাকে এই মন্ত্রটির বিশেষ গুরুত্ব বলে দিচ্ছি। সাধারণত আমরা মন্ত্র জপ করি বিনা অর্থে, কিন্তু এই মন্ত্রটি জপের সময় আপনাকে প্রতিটি বার আপনার কপালে সিঁদুরের টিকা দিতে হবে। টিকা দেবেন ডান হাতের মধ্যমা আঙুলে, কপালের ঠিক মাঝখানে। আর জপ শেষে সেই সিঁদুর যেন ভূমিতে না পড়ে, সেটি আপনার টাকার নোটের ওপর রাখবেন, সেটা যেন আপনার মানিব্যাগে থেকে যায়। এতে আপনার মানিব্যাগের ভেতর ইতিবাচক কম্পন তৈরি হবে, যা কোনো অশুভ শক্তিকে আপনার টাকার কাছে আসতে দেবে না। আমি যখন এই ভিডিও স্ক্রিপ্টটি লিখছি তখন আমার প্রতিটি শব্দ যেন আপনার কানে পৌঁছায় সেটাই প্রার্থনা করছি।
কারণ আগামীকালের বিপদ এতটাই সুনির্দিষ্ট যে আমি আর চুপ করে থাকতে পারলাম না। মনে রাখবেন, আপনার চারপাশে অনেকেই আছে, আপনার আত্মীয়, বন্ধু, সহকর্মী, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্য দেখতে চায় না। তারা আপনার কাছে টাকা চাইবে, ব্যবসায় অংশ চাইবে, বা নতুন কোনো পরিকল্পনা জানতে চাইবে। আর কেতুর এই সময়ে আপনি হয়তো তাদের কথায় রাজি হয়ে যাবেন। কিন্তু আমার শেষ কথা হল, আগামীকাল না শব্দটাই আপনার সবচেয়ে প্রিয় শব্দ হোক। যতবার কেউ আপনার কাছে টাকা বা বিনিয়োগ চাইবে, ততবার আপনি শুধু একটি শব্দ বলবেন, না। কিন্তু সেই না যেন হনুমানজির নামের সঙ্গে উচ্চারিত হয়, যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়, বরং আপনার সিদ্ধান্ত দৃঢ় হয়। আমি আরও একটি আশ্চর্যজনক তথ্য দিচ্ছি। আগামীকাল বিকেল 4টে থেকে সন্ধ্যা 5:30টার মধ্যে, যখন চন্দ্র অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, তখন কেতুর প্রভাব কিছুটা কমবে। সেই সময়টায় আপনি যদি হনুমানজির কাছে কৃতজ্ঞতা জানিয়ে 2টি লাল ফল, যেমন ডালিম বা আপেল, অর্পণ করেন, তবে সেই ফলখানি ভাগ্যবান হয়ে উঠবে। সেই ফলটি আপনি আপনার ব্যবসার কাউন্টারে, অফিসের ডেস্কে, অথবা আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। এটি একটি শক্তিশালী প্রতীকী কাজ, যা আপনার ওপর কেতুর খারাপ প্রভাবকে থামিয়ে দেবে এবং শনির শুভ প্রভাবকে বাড়াবে। কারণ শনি আপনার পঞ্চম ভাবে রয়েছে, যা বিনিয়োগ ও স্টক মার্কেটের ঘর, আর সেটা যদি সুরক্ষিত থাকে, তবে দীর্ঘমেয়াদে আপনি লাভবান হবেন। তাই এই কয়েক ঘণ্টার মধ্যে কাজটি সেরে নিন। আমার প্রিয় সিংহরাশির ভক্ত, আমি জানি আপনি বড় মানসিক চাপে আছেন। হয়তো আপনি ভাবছেন, কিভাবে মাস শেষ করবেন, কিভাবে ঋণ শোধ করবেন, কিভাবে সন্তানের স্কুলের ফি দেবেন। আমি সেই দুশ্চিন্তা বুঝতে পারি, কারণ গুরুজিও একজন সাধারণ মানুষ। কিন্তু আমি যে সত্যটি বলছি তা হল, আপনার দুশ্চিন্তা বাড়ার কারণ নেই, যদি আপনি আত্মবিশ্বাসী হন এবং ধর্মীয় প্রতিকার মেনে চলেন। হনুমানজি কখনও তাঁর সত্যিকারের ভক্তকে বিপদে পড়তে দেন না। তিনি বালি ও লঙ্কায় যুদ্ধে জয়ী হয়েছিলেন শুধু শারীরিক শক্তির জন্য নয়, বরং তাঁর অসীম বুদ্ধি ও ভক্তির জন্য। আপনিও যদি তাঁর মতো বুদ্ধি ও ভক্তি ধারণ করেন, তাহলে এই আর্থিক ঝড় আপনার ক্ষতি না করে আপনাকে আরও শক্তিশালী করবে। আমি দেখতে চাই আগামীকালের পর আপনি যখন এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, তখন আপনি লিখবেন, গুরুজি, আমি কিছুই করিনি, কিন্তু আমার টাকা নিরাপদ আছে। সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এখন আসুন মূল প্রতিকারের দ্বিতীয় ধাপে। আমি আপনাকে একটি বিশেষ তাবিজ তৈরি করতে বলছি, যা আপনি আগামীকাল সকালেই তৈরি করবেন। একটি লাল সুতো নিন, তার মধ্যে 5টি গিঁট দিন, প্রতিটি গিঁট দেওয়ার সময় জয় বজরংবলী বলে উচ্চারণ করবেন। তারপর সেই সুতোটি আপনার ডান কবজিতে বেঁধে নিন। কিন্তু বাঁধার আগে সুতোটি একটু সিঁদুরে ডুবিয়ে নিন। এই তাবিজটি আপনার আর্থিক লেনদেনের সময় অশুভ শক্তিকে বাধা দেবে। আমি এটা নিজেও ব্যবহার করি যখন খুব গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে যাই। এই তাবিজটি অন্তত 3 দিন আপনার হাতে থাকবে, তারপর আপনি এটি কোনো তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন। সেই সুতো আপনাকে আগামীকাল থেকে পরশু পর্যন্ত সুরক্ষা দেবে, বিশেষ করে যখন আপনি ব্যাংকে যাবেন বা বড় কেনাকাটা করবেন। আমি জোর দিয়ে বলছি, এই কাজটি একদম সকালে করে ফেলবেন, যেন দেরি না হয়। আরেকটা বিষয়ে লক্ষ্য করবেন, আগামীকাল আপনার মন খুব অশান্ত থাকতে পারে, খুব অস্থির থাকতে পারে। এমনকি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গেও ঝগড়া হতে পারে। কিন্তু সেই ঝগড়াকে আপনি পাশ কাটিয়ে যাবেন। কারণ কেতু সম্পর্কের ক্ষেত্রেও অশান্তি তৈরি করে, আর সেই অশান্তি যদি আপনার মনের ভারসাম্য নষ্ট করে, তবে আপনি টাকা নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন। তাই আগামীকাল পরিবারের সাথে যতটা সম্ভব মিষ্টি ব্যবহার করবেন, হাসিমুখ থাকবেন, আর কোনো বিষয়ে তর্ক করবেন না। যদি কেউ খুব রেগে যায়, তাহলে আপনি চুপ থেকে হনুমানজির নাম জপ করবেন। নামের প্রভাবে আপনার রাগ কমবে, অন্যদের রাগও কমবে। আর সেই শান্ত অবস্থাতেই আপনার মস্তিষ্ক সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, আর সঠিক সিদ্ধান্তই আপনার টাকা বাঁচাবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি হাল ছেড়ে দেবেন বা ভয়ে বসে থাকবেন, বরং আপনাকে আরও সজাগ ও সচেতন হতে হবে, কারণ বিপদকে জয় করার জন্য ঈশ্বরের কৃপার পাশাপাশি আপনার নিজের সতর্কতাও সমান জরুরি। আর আগামীকালের সেই কঠিন পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে যদি আপনি আপনার অর্থকে সুরক্ষিত রাখতে চান,
আর সেই কারণেই আমি এখন আপনাকে পর্বের দ্বিতীয় অংশে বলব কিভাবে সেই সতর্কতা আর ভক্তিকে একসঙ্গে মিশিয়ে আগামীকালের সর্বনাশকে আপনি পরাজিত করতে পারেন। কারণ পর্ব 2 ডিভিশন 2। আপনাকে আরও সজাগ ও সচেতন হতে হবে, কারণ বিপদকে জয় করার জন্য ঈশ্বরের কৃপার পাশাপাশি আপনার নিজের সতর্কতাও সমান জরুরি। আর আগামীকালে সেই কঠিন পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে যদি আপনি আপনার অর্থকে সুরক্ষিত রাখতে চান। আর সেই কারণেই আমি এখন আপনাকে বলব কিভাবে সেই সতর্কতা আর ভক্তিকে একসঙ্গে মিশিয়ে আগামীকালের সর্বনাশকে আপনি পরাজিত করতে পারেন। আপনি যোদ্ধা, সিংহের মতো সাহসী, কিন্তু যোদ্ধা যখন অস্ত্র ভুলে যায় তখন সে পরাজিত হয়। তাই আমি আগামীকাল আপনার জন্য যে অস্ত্রটি তৈরি করে দিচ্ছি তা হল হনুমানজির একাগ্র আরাধনা ও আপনার নিজের স্বনিয়ন্ত্রণ। এখন আমি আপনাকে সময়ভিত্তিক একটি সম্পূর্ণ ডায়েরি দিচ্ছি, যেন আপনি ঘড়ি দেখে দেখে প্রতিটি কাজ করতে পারেন এবং প্রতিটি মুহূর্তকে অর্থের দিক থেকে নিরাপদ রাখতে পারেন। আগামীকাল সকাল 4:45টায়, ঠিক ব্রহ্ম মুহূর্তে, যখন চারপাশে অন্ধকার আর ঘুমন্ত নীরবতা, সেই সময় যদি আপনি উঠে পড়েন, তবে আপনি কেতুর বিরুদ্ধে 5 ধাপ এগিয়ে থাকবেন। এই সময়টি অত্যন্ত পবিত্র, কারণ তখন সত্ত্বগুণ প্রবল থাকে। আপনি বিছানা থেকে উঠে প্রথমেই মাটিতে পা দেবেন না, বরং বিছানায় বসে ডান পা দিয়ে মাটি স্পর্শ করুন। এরপর আপনার হাতের তালুতে একটু জল নিয়ে 3 বার নিজের চোখ ধুয়ে নিন। এই কাজটি অত্যন্ত প্রাচীন এবং এটি আপনার দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করবে, যেন আপনি দিনের বেলা কোনো জালিয়াতি দেখতে পেয়ে যান। চোখ ধোয়ার পর 5 মিনিট ধরে নিঃশ্বাসের ওপর মন দিয়ে বসে থাকুন। কোনো মন্ত্র জপ না করেও শুধু ও ধ্বনি করতে পারেন। এই সময়ে আপনার মস্তিষ্কের অলফা ওয়েভ তৈরি হয়, যা বুদ্ধিমত্তা বাড়ায়। যখন আপনার বুদ্ধি প্রখর হয় তখন কোনো ফাঁদ আপনাকে ধোঁকা দিতে পারে না। তাই এই সময়টি একেবারেই নষ্ট করবেন না। সকাল 7টায় যখন সূর্য ওঠে, সূর্যকে প্রণাম করবেন, কিন্তু কোনো প্রার্থনা করবেন না যাতে অর্থ চাওয়া হয়, বরং কৃতজ্ঞতা জানাবেন। কারণ কৃতজ্ঞতা একটি মহাশক্তি যা ভাগ্যকে খুলে দেয়। সূর্যের দিকে তাকিয়ে 2 হাত জোর করে বলবেন, হে সূর্যদেব, আমার বুদ্ধি ও স্বাস্থ্য রক্ষা করুন। আমি আপনার কাছে শুধু প্রার্থনা করি যেন আমি অশুভ কাজ থেকে দূরে থাকি। সূর্য আপনার রাশির অধিপতি, তাই তাঁর কাছে এই প্রার্থনা অত্যন্ত ফলদায়ী। এরপর স্নান করে পোশাক পরিধান করুন, তবে খেয়াল রাখবেন পোশাক যেন পুরনো না হয়, পরিষ্কার এবং লাল বা সোনালী রঙের হয়। স্নানের সময় জলে 1 চিমটি হলুদ ও সিঁদুর মিশিয়ে দেবেন, যা আপনাকে নেতিবাচক শক্তি থেকে মুক্ত করবে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আপনার সকালের নাস্তা হবে, কিন্তু সেই সময় যদি আপনার ফোনে কোনো মেসেজ আসে টাকা নিয়ে, অথবা কোনো ফোন কল আসে কোনো লোভনীয় অফার নিয়ে, তাহলে আপনি সেটা রিসিভ করবেন না। ফোনটি সাইলেন্ট করে রাখুন। কারণ কেতুর প্রভাবে সকালের প্রথম আলাপটাই সবচেয়ে ভুল বার্তা নিয়ে আসে। পরিবারের সঙ্গে বসে নাস্তা করুন, মনকে শান্ত রাখুন। আমার এক ভক্ত ছিলেন, তিনি ঠিক এমনই একটি সকালে একটি লোভনীয় SMS পেয়েছিলেন, যাতে লেখা ছিল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, একটি লিঙ্কে ক্লিক করুন। তিনি তাড়াহুড়ো করে ক্লিক করে বসেছিলেন, আর তার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা কেটে নেওয়া হয়েছিল। আগামীকাল সেই রকম কোনো ফোন কল বা মেসেজে সাড়া দেবেন না। যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ফোন করে আপনার পিন বা OTP চাইলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন। কারণ এটাই কেতুর সবচেয়ে সস্তা কিন্তু কার্যকরী অস্ত্র। দুপুর 12টা পর্যন্ত সময়টা আপনি খুব সাধারণ কাজে ব্যয় করবেন, যেমন ঘর গোছানো, সন্তানদের পড়াশোনায় সাহায্য করা, অথবা বই পড়া। কিন্তু কোনো অনলাইন শপিং করবেন না। আমি জানি অনেকের জন্যই অনলাইন শপিং একটা অভ্যাস, কিন্তু আগামীকাল এই অভ্যাসটাকে একদিনের জন্য থামিয়ে দিন। কার্ডের নম্বর টাইপ করার আগে 10 বার ভাবুন। মনে রাখবেন, একদিনের বিরতি আপনার আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারে। আর যদি খুব প্রয়োজন হয়, তাহলে পরিবারের অন্য কাউকে দিয়ে বা নগদ টাকা দিয়ে কিনুন, কিন্তু যেন কার্ড বা UPI ব্যবহার না হয়। কারণ UPI লেনদেনের সময় যে তরঙ্গ তৈরি হয়, সেটা কেতুর সঙ্গে মিলে আপনার ব্যাংক ব্যালেন্সকে আঘাত করতে পারে। এটি বৈজ্ঞানিক নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে সত্যি। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে, আমি আপনাকে আগেই বলেছি, হনুমানজির বিশেষ পূজার সময়। এই পূজা শেষ করার পর আপনি যদি কিছুক্ষণ বিশ্রাম নেন, তাহলে আপনার শরীর ও মন পুনরায় শক্তি ফিরে পাবে।
বিশ্রামের সময় আপনার ডান হাতের তালু বুকের ওপর রেখে শুয়ে পড়বেন আর মনে মনে হনুমানজির রূপটি কল্পনা করবেন। তিনি যেন 5টি মুখ বিশিষ্ট, লাল বর্ণের, আপনার চারপাশে ঘুরছেন আর তার গদা দিয়ে অশুভ শক্তিগুলোকে দূর করছেন। এই ধ্যান আপনার অবচেতনে এতটাই গভীরে প্রবেশ করবে যে বিকেলে আপনি যেকোনো প্রতারককে সহজেই চিনতে পারবেন। এটি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও বটে, আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিকেল 4টায় আপনি একটু হাঁটতে যেতে পারেন, তবে হাঁটার সময় পথে কোনো ভিক্ষুক বা সাধুকে দেখলে তাকে কিছু দেবেন না। শুনতে কঠিন লাগছে নিশ্চয়ই, কিন্তু গুরুজি যা বলছেন তা আগামীকালের জন্য। কারণ আগামীকাল আপনি যা দেবেন তা দ্বিগুণ হয়ে আপনার কাছ থেকে চলে যাবে। পুণ্য করা খুব ভালো, কিন্তু আগামীকাল সেই পুণ্যের পরিবর্তে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাই যদি কিছু দিতেই চান, তাহলে গরিবকে খাবার দিন, টাকা নয়। খাবার গ্রহের প্রভাবে পড়ে না, কিন্তু টাকা পড়ে। আর হাঁটার সময় কোনো অচেনা ব্যক্তি যদি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় অথবা আপনার প্রশংসা করতে থাকে, তাহলে সাবধান হবেন। কারণ হঠাৎ প্রশংসার পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে। সিংহরাশির মানুষরা প্রশংসায় ফুলে ফেঁপে ওঠে, আর সেটা সুযোগ নেয় প্রতার করা। আপনি নিজের প্রশংসা নিজেই করুন, আর হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন আপনার অহংকার না বাড়ে। সন্ধ্যা 6টায় সূর্য অস্ত যাওয়ার সময়, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য অস্ত যাওয়ার সময় ঘরের পশ্চিম দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের আলোতে হনুমান চালিসার শেষ চৌপাইগুলো পাঠ করবেন। প্রদীপটি যেন কমপক্ষে ঘণ্টাখানেক জ্বলে। এই প্রদীপের আলো কেতুর অন্ধকারকে আপনার ঘর থেকে তাড়িয়ে দেবে এবং অর্থের দেবতা লক্ষ্মীকে আকৃষ্ট করবে। আমি লক্ষ্মী মায়ের কথাও বলছি, কারণ তিনি হনুমানজিরও অত্যন্ত প্রিয়। হনুমানজি যখন লক্ষ্মী মায়ের আরাধনা করেন, তখন তিনি সম্পদের অধিপতি হন। তাই আগামীকাল সন্ধ্যার এই প্রদীপটি আপনার জীবনে অর্থের প্রবাহ বাড়াতে সাহায্য করবে, যদি আপনি সেই দিন কোনো বড় খরচ না করেন। রাত 8টায় ডিনার করুন, তবে ডিনার যেন খুব হালকা হয়, কারণ ভারী খাবার আপনার ঘুমকে নষ্ট করবে এবং ঘুম না হলে পরদিন আপনার বুদ্ধি কম কাজ করবে। আমি আগেই বলেছি, আগামীকাল রাতে ঘুমানোর আগে আপনাকে 108 বার মন্ত্র জপ করতে হবে। 108 বার জপ করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। সেই সময়টায় আপনার চারপাশে কোনো শব্দ থাকবে না, ফোন অফ থাকবে, টিভি অফ থাকবে। আপনাকে বসতে হবে পূর্বমুখী হয়ে। জপের সময় একটি লাল মালা হাতে নেবেন, কিন্তু যদি মালা না থাকে, তাহলে আপনার ডান হাতের আঙুল গুনে গুনে জপ করতে পারেন। প্রতিটি জপ শেষে ওঁ হ্রি হনুমতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটি বলার সঙ্গে সঙ্গে কল্পনা করবেন যেন আপনার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং আপনার ঘুম গভীর হবে। আর গভীর ঘুম মানেই পরদিন সকালে আপনার মন পরিষ্কার থাকবে এবং কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো প্রতিদিন টাকা নিয়ে কাজ করি, তাহলে কেন শুধু এই সোমবারটাকে এত গুরুত্ব দিচ্ছি? কারণ এই সোমবারটি কেতুর কারণে অশুভ যোগে পড়েছে। কেতু যদি সিংহ রাশিতে না থাকত, তাহলে আমি বলতাম স্বাভাবিক কাজ করুন। কিন্তু কেতু সিংহ রাশিতে থাকায় আগামীকালের প্রতিটি লেনদেন অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। আর এই সংবেদনশীলতার মাঝে হনুমানজির মতো একমাত্র দেবতা আছেন, যিনি কেতুর প্রভাবকে সম্পূর্ণ বাতিল করতে পারেন। কারণ হনুমানজি নিজে রুদ্রের অবতার এবং রুদ্রের কোনো অশুভ গ্রহ তাঁকে স্পর্শ করতে পারে না। তাই আপনি যদি আগামীকালের প্রতিটি কাজ হনুমানজিকে স্মরণ করে করেন, তাহলে কেতু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং সেই কেতু আপনার পক্ষে কাজ করবে, আপনাকে সতর্ক করবে, আপনাকে সঠিক পথ দেখাবে। কেতুকে শত্রু না ভেবে আপনি যদি সতর্কতাস্বরূপ গ্রহণ করেন, তবে সে আপনার শিক্ষক হয়ে উঠতে পারে। এবার আমি আমার অভিজ্ঞতা থেকে আরেকটি কথা বলি। অনেক ভক্তই হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু তারা ভুলে যান যে হনুমান চালিসার প্রতিটি চৌপাইয়ের একটি নির্দিষ্ট কম্পন রয়েছে। যখন আপনি বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার বলেন, তখন আপনি আপনার মূর্খতাকে স্বীকার করছেন এবং জ্ঞান চাইছেন। আর আগামীকাল আমাদের জ্ঞানেরই সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমি জোর দিয়ে বলছি, প্রতিটি চৌপাই যেন আপনি ভাবতে ভাবতে উচ্চারণ করেন। হুড়হুড় করে শেষ করবেন না। প্রতিটি শব্দ যেন আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। তবেই সেই মন্ত্র আপনার সম্পদ রক্ষায় কার্যকরী হবে।
আমি অনেক সিংহ রাশির মানুষকে দেখেছি, তারা হনুমান চালিসা মুখস্থ পাঠ করে ফেলে, কিন্তু মন থাকে অন্য কোথাও। আর সেজন্যই তারা উপকার পায় না। তাই আগামীকাল মনকে 100 ভাগ চালিসার ওপর স্থির রাখবেন। এখন আমি আরও একটি জরুরি প্রতিকার বলছি, যা প্রায় সব জ্যোতিষী বলেন না, কারণ এটি অত্যন্ত গোপন। আগামীকাল সকালে আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটু লাল আলতা ও সিঁদুর মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। এই চিহ্নটি অশুভ শক্তিকে আপনার বাড়িতে প্রবেশ করতে বাধা দেবে, বিশেষ করে যে শক্তি আপনার টাকা নিতে চায়। স্বস্তিক চিহ্নের 4টি বাহুকে আপনি চারদিকের সুরক্ষা হিসেবে কল্পনা করবেন এবং মাঝখানে একটি বিন্দু দেবেন যা আপনার নিজের সত্তা। এই চিহ্নটি আঁকার সময় ধ্বনি করবেন। অনেক পুরনো বাড়িতেই এই প্রথা দেখা যায়, আর বিজ্ঞানও বলে যে জ্যামিতিক নিদর্শন মানসিক প্রশান্তি আনে, আর প্রশান্ত মন কখনো ফাঁদে পা দেয় না। আমি যখন এই স্ক্রিপ্টের শেষ প্রান্তে পৌঁছাচ্ছি, তখন আমি প্রার্থনা করছি যেন আপনি এই সব কিছু মন দিয়ে পড়েন এবং আগামীকাল নিরাপদে পার করেন। কিন্তু আমি যদি শুধু প্রার্থনা করি, তাহলে গুরুজির দায়িত্ব অসম্পূর্ণ থাকে। তাই আমি কঠোর ভাষায় আপনাকে বলছি, আগামীকাল আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপটি ডিলিট না করলেও অন্তত লগ আউট করে রাখুন। ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন। পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্কে যেন কোনো আর্থিক ফাইল ওপেন না করেন, কারণ সাইবার প্রতারকরা ঠিক এই সময়েই পুরনো ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে আপনার ডেটা চুরি করে। এটি গ্রহের সঙ্গে প্রযুক্তির এক অদ্ভুত সম্পর্ক, যা অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু আমি যতদিন চর্চা করছি ততদিন দেখেছি যে কেতু যখন কুম্ভ বা সিংহ রাশিতে থাকে, তখন সাইবার অপরাধ অনেক বেড়ে যায়। তাই প্রযুক্তিগত দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। তবে সতর্কতার পাশাপাশি হনুমানজির প্রতি অটুট বিশ্বাস আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করবে। কারণ বিশ্বাসের কোনো বিকল্প নেই, আর সেটাই এখন আপনাকে এই মুহূর্তে বলছি। এখন দেখা যাক, যারা এই নির্দেশগুলো মেনে চলবেন তাঁদের ঠিক কী লাভ হবে। আগামীকাল রাত 10টার পরে, যখন কেতুর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে, তখন আপনার মনের ভেতর যে অশান্তি ছিল তা দূর হয়ে যাবে। আপনি দেখবেন, যাদের কাছে টাকা দিতে চেয়েছিলেন তারা আর ফোন করবেন না, অথবা যেই চুক্তিটি করতে চেয়েছিলেন সেই চুক্তিতে কোনো না কোনো সমস্যা বেরিয়ে আসবে, যা আসলে আপনার ভাগ্যেরই ফের। আর সেটাই প্রমাণ করবে যে আপনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তারপর সপ্তাহখানেকের মধ্যে 1 আগস্টের পর, যখন কেতু সিংহ রাশি থেকে সরে যাবে, তখন আপনার অর্থের জন্য নতুন দিগন্ত খুলে যাবে। 1 আকাশ, সেই সময় আপনি ঠিকমতো বিনিয়োগ করতে পারবেন, ব্যবসা বাড়াতে পারবেন, এমনকি চাকরিতে পদোন্নতিও পেতে পারেন। তাই আগামীকালের এই একদিনের সতর্কতা আপনাকে আগামী কয়েক মাসের অর্থ সংকট থেকে মুক্তি দেবে। আমি আপনার মনের কথা জানি। আপনি ভাবছেন, গুরুজি শুধু ভয় দেখাচ্ছেন, কিন্তু টাকার সমস্যা তো থাকবেই। হ্যাঁ, টাকার সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাকে বাড়ানোর বা কমানোর ক্ষমতা আপনার হাতে। আপনি যদি আগামীকাল 10,000 টাকা খরচ করেন, তাহলে সেই 10,000 টাকা কিন্তু আপনার ভবিষ্যতের 50,000 টাকার মতো ক্ষতি করবে। আর যদি না খরচ করেন, তাহলে সেই 10,000 টাকা আপনার ব্যাংকে জমা থাকবে, আর কেতু চলে যাওয়ার পরে সেই টাকা দিয়ে আপনি ভালো মুনাফা করতে পারবেন। তাই আমি আপনাকে বলছি, লোভ আর তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না। শান্ত হন, হনুমানজির নাম নিন, আর নিজেকে মনে করিয়ে দিন যে আপনি সিংহ, আর সিংহ কখনো শিকার দেখে লাভ দেয় না, সে সুযোগ বুঝে লাভ দেয়। আগামীকাল সেই সুযোগটা আসার দিন নয়, তাই আপনার লাভটা একদিনের জন্য থামিয়ে দিন। আমি শেষবারের মতো পঞ্জিকার দিকে তাকালাম। অশ্বিনী নক্ষত্রের দেবতা অশ্বিনী কুমার, যিনি দেবতাদের চিকিৎসক। তাঁর কাছে প্রার্থনা করুন যেন আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকে, আর শুক্লা প্রতিপদ হল নতুন শুরুর তিথি। অর্থাৎ আগামীকালের শেষে, যখন রাত হবে, আপনি যদি কোনো ভুল না করেন, তাহলে নতুন শুরুর তিথি আপনার জন্য অর্থের নতুন সূর্যোদয় নিয়ে আসবে। সোমবারের কর্তা চন্দ্র কিন্তু শুভ, তিনি সম্পদের প্রতীকও বটে, কিন্তু কেতুর কারণে তিনি যেন আবদ্ধ। তাই আগামীকাল চন্দ্রকে খুশি করতে আপনি সাদা কিছু যেমন চাল বা দুধ দিয়ে অর্পণ করতে পারেন, কিন্তু সেটি অন্য কাউকে দেবেন না, নিজেই সেই প্রসাদ গ্রহণ করবেন। এটি সম্পদের একটি প্রাচীন টোটকা। এখন আমি আমার ভক্তদের জন্য কিছু বিশেষ বাণী বলছি। যারা আগামীকাল অফিসে যাবেন, তারা টিফিনের সময় বা বিরতির সময় কোনো সহকর্মীর সঙ্গে টাকা নিয়ে আলোচনা করবেন না।
অফিসের ক্যান্টিনে বসে কোনো বিনিয়োগ পরিকল্পনা করবেন না, বরং সেই সময়টা হনুমানজির স্মরণে কাটান। যারা ব্যবসায়ী, তারা দোকানে বা অফিসে কোনো অ্যাডভান্স পেমেন্ট নেবেন না, কোনো ডেলিভারি ডেট নিয়ে ফাইনাল করবেন না, শুধু আগের অর্ডারগুলো ফুলফিল করুন। আর যারা পড়াশোনা করছেন, তারা কোনো টিউশন ফি জমা দিতে যাবেন না, যদি না সেটা আগের দিন থেকেই অনলাইনে সেট করা থাকে। প্রতিটি কাজে অন্তত 10 সেকেন্ড সময় নিন, চিন্তা করুন, তারপর করুন। এই 10 সেকেন্ড আপনার টাকা বাঁচাতে পারে। আমি জানি এই স্ক্রিপ্টটি অনেক বড় হয়ে গেল, কিন্তু এটা আপনার ভবিষ্যতের জন্য, আপনার সংসারের জন্য, আপনার টাকার জন্য। তাই প্রতিটি শব্দ আমি যত্ন করে লিখেছি। এখন আমি চাই আপনি আপনার পরিবারের সকল সদস্যের কাছে এই বার্তা পৌঁছে দিন, বিশেষ করে যারা সিংহ রাশির। তাদেরও তো এই সমস্যা হতে পারে। আগামীকাল তারা হয়তো অন্য কোনো শহরে বা দেশে থাকবেন, কিন্তু গ্রহের প্রভাব সবার ওপর একই রকম। তাই তাদের বলুন, তারা যেন আমাকে মনে করে লাল সুতো বাঁধে এবং কোনো টাকার লেনদেন না করে। আমি নিশ্চিত, যদি সবাই সচেতন হয়, তাহলে আগামীকাল বাংলাদেশ ও ভারতের কোটি কোটি মানুষ আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন। এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এখন আমি আপনাকে সেই বিশেষ মন্ত্রটির গভীরে নিয়ে যাচ্ছি। ওঁ হ্রিং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত প্রাচীন, এর প্রতিটি বীজ অক্ষর ও হ্রি অত্যন্ত শক্তিশালী। ও হল ব্রহ্ম, সমগ্র সৃষ্টির ধ্বনি, হ্রি হল মায়ার পর্দা দূরকারী শক্তি, হনুমতে হল হনুমানজিকে সম্বোধন, রুদ্রায় হল রুদ্র বা শিবের রূপ, আর নমঃ হল প্রণাম। অর্থাৎ আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে মাথা নত করছেন এবং হনুমানজিকে ডাকছেন আপনার রক্ষক হিসেবে। এই মন্ত্রটি যখন মুখে উচ্চারণ করেন, তখন আপনার গলা থেকে যে কম্পন বের হয়, তা আপনার মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে সক্রিয় করে দেয়, যা ভয় ও লোভকে নিয়ন্ত্রণ করে। তাই আমি বারবার বলছি, শুধু পড়বেন না, অনুভব করে পড়ুন। যারা আগামীকাল এই মন্ত্র জপ করবেন, তারা দেখবেন তাদের চারপাশের মানুষজন হঠাৎ তাদের কাছে টাকা চাইতে দ্বিধা করবে, অথবা কেউ চাইলেও আপনার মন আপনাকে থামিয়ে দেবে। কারণ মন্ত্রের প্রভাবে আপনার অবচেতন মন একটি অদৃশ্য দেয়াল তৈরি করে নেয়। এটি কোনো কাল্পনিক কথা নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞান। আর যারা বিজ্ঞানে বিশ্বাসী, তারাও মানবেন যে মন্ত্রোচ্চারণে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় এবং স্নায়ু শান্ত হয়। আর শান্ত স্নায়ুই ভালো সিদ্ধান্ত নেয়। তাই আগামীকাল আপনার জন্য মন্ত্রই সবচেয়ে বড় অস্ত্র। এটি আপনার কোষ্ঠীর অর্থ সংক্রান্ত সব খারাপ যোগকে নিষ্ক্রিয় করে দেবে। আমি নিশ্চিত, যারা সত্যিই নিয়ম মেনে করবেন, তাঁরা আমার কমেন্ট সেকশনে এসে জানাবেন যে তাদের কোনো ক্ষতি হয়নি। আমার শেষ অনুরোধ, আগামীকাল আপনার হাসি মুখে রাখবেন। মুখে হাসি থাকলে নেতিবাচক শক্তি আশেপাশে আসতে পারে না। সিংহরাশির মানুষ যখন হাসে, তখন তার মুখে এক অদ্ভুত তেজ আসে, যা অন্যদের ভীত করে। সেই হাসি দিয়ে আপনি সব প্রতারককে দূরে সরিয়ে দিন। আর হনুমানজিও যে সব সময় হাস্যোজ্জ্বল, তিনি যুদ্ধের সময়ও হাসতেন, কারণ তিনি জানতেন তিনি জিতবেন। আপনিও জানেন আপনি জিতবেন, কারণ আপনার সঙ্গে আছেন হনুমানজি, আপনার সঙ্গে আছে আমার এই সতর্কবাণী, আর আপনার সঙ্গে আছে আপনার নিজের বুদ্ধি। তাই আর ভয় নয়, শুধু সাবধানতা। আগামীকাল সাবধান থাকুন, প্রতিটি পদক্ষেপে হনুমানজির নাম নিন, আর দেখুন কিভাবে সেই সর্বনাশ আপনার কাছ থেকে দূরে সরে যায়। 100% গ্যারান্টি, যদি আজ রাত থেকে আপনি প্রস্তুতি শুরু করেন, তাহলে আগামীকাল আপনার কিছুই হবে না, বরং আপনি বিজয়ী হবেন। নমস্কার।